আমরা কাতারগুলো সোজা করি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজাকে কেন্দ্র করে ঝিনাইদহে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট এবং ছাত্রলীগ কর্মী সন্দেহে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উপস্থিত ছাত্র জনতা। 19 ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে প্রায় 5 শতাধিক ছাত্র জনতার অংশগ্রহণে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উত্তেজিত ছাত্র জনতা হিন্দি ভাষায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে কথোপকথনের তথ্য পাওয়ার অভিযোগ তুলে গোপাল বিশ্বাস নামে এক যুবককে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এজেন্ট সন্দেহে গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। অভিযুক্ত গোপাল বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা। একই সময় সজীব হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীকেও গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেন তারা। ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজন যুবককে আটক করা হয়েছে। এর মধ্যে গোপাল বিশ্বাস দীর্ঘদিন ভারতে বসবাস করতেন এবং সেখানে তার পরিচিতজন রয়েছে। তবে তিনি প্রকৃতপক্ষে কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত কিনা তা যাচাই বাছাই চলছে বলেও জানায় পুলিশ। এদিকে জানাজার পর শহরের বিভিন্ন স্থানে উত্তেজিত ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকানাধীন একটি দোকান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কনক কান্তি দাসের বাসভবন, ব্রিটিশ আমেরিকান টোবাকো অফিস ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ সব এলাকায় বর্তমানে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।